বনু তামিম গোত্রের লিডার কে হবে এটা নিয়ে ডিসকাশন হচ্ছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি চাই উনি হোক লিডার। ওমরে ফারুক বলে, না না না, উনি না, আপনি বুঝতে পারেন নাই, আমি চাই ইনি হোক। আবু বকর বলে, ওমর তুমি ঠিক বলো না, আমি বললে তুমি খুলে উল্টাটা বলো, উনি হইলে ভালো হয়। ওমরে ফারুক বলে, না না না, উনি না, উনি হইলে, এই যে উনি উনি করে দুইজন তর্ক বিতর্ক করতে করতে ওনাদের কণ্ঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেল, যেটা দেখতে অনেকটা অশোভন ছিল, সুন্দর দেখাচ্ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা, ওনার সামনে উঁচু গলা করে কেউ কথা বলবে, এটা আল্লাহ বরদাশত করলেন না। আরশের উপর থেকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। যদি যায় তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে, এবং নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকো সেভাবে ডেকো না, এরকম করলে আমল বাতিল হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এখানে আদব শিক্ষা দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে, শালীন ভাষায় কথা বলতে হবে। মজার ব্যাপার হচ্ছে, আপনারা জানেন কিনা জানি না, যারা হজ উমরা করেছেন আপনারা দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কবরের উপর এই আয়াতটা এখনও লেখা আছে যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায়। এজন্য দেখবেন যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যায়, ওনারা কবরের সামনে যে ধৈর্য ধারণ করতে পারে না, বুক ফেটে কান্না আসে যে আজীবন যে নবীর কথা শুনলাম, যে নবীর হাদিস শুনলাম, যে নবীকে আমি এত ভালোবাসি, যে নবী আমার জন্য সুপারিশ করবেন, যে নবী আমাকে হাউজে কাউসারের পানি দিবেন, সেই নবী এখানে শুয়ে আছে। এটা ভাবতেই মুমিন হৃদয়ে বাঁধ ভাঙা কান্নার জোয়ার আসে, হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু ওখানে আওয়াজ করা যায় না, কারণ ওখানে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর দরবারে বড় গলায় আওয়াজ করে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। খুব ভদ্র বিনম্র চিত্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে আমরা সালাম পাঠ করি। তো এই নিয়মটা শুধু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই খাস তা নয়, আমাদের আব্বা আম্মা, আমাদের শিক্ষক, মুরব্বী, আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, ইসলামী আন্দোলনের বড় লিডার, এরকম যে কারো সামনে বড় গলায় উঁচু গলায় আওয়াজ করে কথা বলা যাবে না, বরং সেখানে ভদ্রতা, এটিকেটস, নম্রতা, এটা বজায় রাখতে হবে। এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুপুরবেলায় ওনার ঘরে শুয়েছিলেন। সূরার নাম হচ্ছে সূরাতুল হুজুরাত, মনে আছে তো আপনাদের? সূরার নাম কি? হ্যাঁ, হুজুরাত মানে হচ্ছে কম্পার্টমেন্ট বা অ্যাপার্টমেন্ট, যেখানে মানুষ থাকে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 9টা হুজরাখানা ছিল। আপনার বাংলাদেশে ইমাম সাহেবের হুজরাখানা এই শব্দটার সাথে পরিচিত না সবাই? এই হুজরাখানা থেকে আল হুজরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী এই 9টা হুজরাতে থাকতেন, এবং এগুলো মসজিদে নববীর সাথে অ্যাটাচ করা ছিল। দুপুরে খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলুলা করছেন, বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ কিছু বেদুইন লোক, যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি, তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ইয়া মুহাম্মদ উখরুজ, এই মুহাম্মদ বেরো বেরো, কথা আছে, এই মুহাম্মদ বেরো বেরো। মানে কেমন যেন বন্ধুরে ডাকতেছে, মনে হচ্ছে বন্ধুকে ডাকতেছে। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করলেন না, বললেন খবরদার, নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো, নবীকে যদি অমনে ডাকো, তোমার ইমান আমল সব বাতিল হয়ে যাবে, খবরদার, সব বাতিল হয়ে যাবে। বরং ওনাকে যখন সম্বোধন করবে তখন ডাক দিবে খুব ভদ্র ভাষায়, বলতে হবে ইয়া নবী আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এরকম ভদ্রোচিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে হবে। তাহলে রাসূলের সামনে কণ্ঠ উঁচু করার কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, এবং এই আয়াত নাজিলের পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভয় পেলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলতে গেলে উনি এত আস্তে কথা বলতেন, ওই যে বেশি জোরে যদি কথা বলি তাহলে আমার সব আমল বাতিল হয়ে যাবে, এত আস্তে বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা লাগতো, ওমর কি বললে, আবার বলো তো, একটু জোরে বলো ওমর, আরেকটু জোরে বলো, আরেকটু জোরে বলো। সুবহানাল্লাহ। মানে এত মিন মিন করে, এত ক্ষীণ ক্ষীণ শব্দে ওমর ফারুক কথা বলতে লাগলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে কষ্ট হচ্ছিল কথা। তখন তিনি বলতেন, ওমর আরেকটু জোরে বলো না, কি বললে বুঝলাম না, আরেকটু জোরে বলো। ওনারা এতটা ভয় পেয়েছিলেন এই আয়াত নাজিল হওয়ার পরে। তাহলে 2 নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে, মুরব্বী, শিক্ষক, উস্তাজ, ধর্মীয় গুরু, আধ্যাত্মিক নেতা, ইসলামী আন্দোলনের বড় নেতা, এরকম রেসপেক্টেড কারো সামনে উচ্চবাচ্য করে কথা বলা উচিত না। এটা আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ।